एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा और ना कोई বান্দা নওয়াজ। বান্দা কাফনের কাপড় গায়ে জড়ায়া নেয়, ওই কাফনের কাপড় বান্দাকে পরকালের কথা স্মরণ করায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে প্রথম ইবাদতের ঘর হলো মক্কাতুল মুকাররমার কাবা। হজ কিসের নাম? হজ হলো প্রেমাস্পদের বাড়ির পাশে ঘোরার নাম। আমার আল্লাহ সেই জায়গায় বসে আছে? না না না, ব্যাপারটা এরকম না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত সেই জায়গায় নাজিল হয়। এগুলো আপনার আমার বিবেক দিয়ে বুঝার বিষয় না। হজ কিসের নাম? 5টা দিন কিছু কাজ আদায় করার নাম হজ, তওয়াফ করার নাম হজ, মিনায় যাওয়ার নাম হজ, মুজদালিফায় যাওয়ার নাম হজ, কুরবানি করার নাম হজ, ইহরাম পরিধান করার নাম হজ। এই কাজগুলোর মধ্যে কি নিহিত আছে সেগুলো আমার আপনার বুঝার বিষয় না, সেগুলো আমার আপনার আকলে ধরবে না। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন হজ মানে হলো প্রেমাময় একটা আমলের নাম, যেখানে শুধু প্রেম ছাড়া আর কিছুই নাই। গায়ের মধ্যে জামা রাখা যাবে না, সিলাইওয়ালা কাপড় রাখা যাবে না, মাথার মধ্যে টুপি রাখা যাবে না, পায়ের মধ্যে জুতা রাখা যাবে না। একেবারে কাফনের কাপড়ের মতো অবস্থা হয়ে তুমি ধনী হলেও একজনের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি গরিব হলেও তোমার পোশাক একটা। তুমি যে লাইনেই থাকো না কেন, তুমি দুনিয়ার লাইনে বড়, পোশাক একটা, তুমি দ্বীনের লাইনে বড়, পোশাক একটা। যেই অবস্থায় তুমি থাকো না কেন পোশাক একটা। এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা और ना कोई বান্দা নওয়াজ। বান্দা কাফনের কাপড় গায়ে জড়ায়া নেয়, ওই কাফনের কাপড় বান্দাকে পরকালের কথা স্মরণ করায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে প্রথম ইবাদতের ঘর হলো মক্কাতুল মুকাররমার কাবা। ওই কাবার পাশ দিয়ে ঘুরতে হয়, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করতে হয়, এরপর মিনার দিকে রওনা দিতে হয়, মিনায় মুজদালিফায় সেখানের মধ্যে থাকতে হয়, আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া করতে হয়। কোনো কাজ নাই, শুধুমাত্র দীর্ঘ সময় পর্যন্ত দোয়া কান্নাকাটি করা। যেমন হযরত আদম দোয়া করেছিলেন, তওবা করেছিলেন আল্লাহর কাছে। হযরত আদমের তওবা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে অবস্থানের বিষয়টা বাধ্য করে দিয়েছেন।